পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার ওপরে মহাকাশে ভাসতে ভাসতে মানুষ কিভাবে খায়, ঘুমায় আর বেঁচে থাকে। এখন আপনি যে ভিডিওটি দেখছেন, ঠিক এই মুহূর্তেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেখানে কোনো কিছুই নিচে পড়ে না। পানি, খাবার, এমনকি মানুষও বাতাসে ভেসে বেড়ায়। ধরুন আপনি এক গ্লাস পানি ঢাললেন, পৃথিবীর মতো নিচে পড়বে না, পানিটা গোল বলের মতো ভেসে বেড়াবে। তাই নভোচারীরা বিশেষ পাউচ থেকে স্ট্রো দিয়ে পানি পান করেন। খাবারের ক্ষেত্রেও একই সমস্যা। ভাত বা বিস্কুটের ছোট টুকরো যদি ভেসে যায়, তাহলে সেটা কোনো যন্ত্রের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে। এজন্য বেশিরভাগ খাবার বিশেষ প্যাকেটে সিল করা থাকে। এবার আসি ঘুমের কথায়। মহাকাশে বিছানার কোনো দরকার হয় না, কারণ সেখানে কেউ নিচে পড়ে যাবে না। নভোচারীরা দেয়াল বা ছাদের সঙ্গে স্লিপিং ব্যাগ বেঁধে ঘুমিয়ে পড়েন। মজার ব্যাপার হলো, সেখানে উপরে বা নিচে বলে কিছু নেই। আর গসল, সেটাও সহজ নয়। শাওয়ার চালালে পানি চারদিকে উড়ে যাবে, তাই তারা ভেজা তোয়ালে ও বিশেষ শ্যাম্পু ব্যবহার করে শরীর পরিষ্কার করেন। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টয়লেট ব্যবহার করা। মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় সবকিছু টেনে নেওয়ার জন্য বিশেষ ভ্যাকুয়াম সিস্টেম ব্যবহার করা হয়, না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। আরেকটি অবাক করা তথ্য হল, স্পেস স্টেশনে থাকা নভোচারীরা দিনে 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান, কারণ স্টেশনটি মাত্র 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাই যখন আমরা পৃথিবীতে একদিনে একটি সূর্যোদয় দেখি, তখন মহাকাশে থাকা মানুষ একই দিনে 16টি সূর্যোদয় দেখে। ভাবুন তো, পৃথিবী থেকে শত শত কিলোমিটার দূরে চারদিকে শুধু অন্ধকার মহাকাশ, আর সেই শূন্যতার মাঝখানে মানুষ খাচ্ছে, ঘুমাচ্ছে, কাজ করছে এবং বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি, মহাকাশে মানুষের জীবন যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্পের চেয়েও বেশি অবিশ্বাস্য।